আমাদের আজকের লেসন হাউ টু রাইট কিলার মেটা ডেসক্রিপশন ফর পেজ অ্যান্ড পোস্ট। আজকের এই সেগমেন্টে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটের একটা পেজের জন্য বা একটা কন্টেন্টের বা একটা পোস্টের জন্য বা একটা আর্টিকেলের জন্য অ্যাকচুয়ালি মেটা ডেসক্রিপশন লিখতে হয় এবং সেইটা একটা কিলার মেটা ডেসক্রিপশন হয়, যেন নর্মালি ইউজাররা যদি আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে অ্যাকচুয়ালি কি দেখে ভিজিট করে। তবে মেটা ডেসক্রিপশন লেখার আগে আমরা আগে দেখব বা জানবো যে অ্যাকচুয়ালি মেটা ডেসক্রিপশন জিনিসটা অ্যাকচুয়ালি কি। দেখেন, আমরা যদি নর্মালি একটা কিওয়ার্ড লিখে সার্চ করি লাইক দ্যাট, এখানে হাউ টু লার্ন এসইও এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম এবং আলটিমেটলি এই কিওয়ার্ডটা সার্চ করার পরে এখানে যে অর্গানিক রেজাল্টসগুলো আসছে এগুলো তো হচ্ছে অ্যাডস শো করা হচ্ছে এই কিওয়ার্ডের জন্য। এদেরকে বাদ দিয়ে একদম নিচে থেকে এইখান থেকে যেই ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এরা সবগুলো হচ্ছে অর্গানিক ওয়েবসাইট, অর্গানিকলি এসইও করে র্যাঙ্ক করা ওয়েবসাইট। এখন মেটা ডেসক্রিপশন আসলে কি, যেটা আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে এইখানে এই যে একটা ওয়েবসাইটের লিস্টিং আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ওয়েবসাইট আছে, এখানে একটা ওয়েবসাইট আছে, এখানে একটা ওয়েবসাইট আছে। আমরা যদি খেয়াল করি নিচের দিকে এই সেগমেন্টটাতে এখানে একটা কথা আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মেটা ডেসক্রিপশন, যেটা প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা পোস্টের জন্য লিখতে হয়। কেন লিখতে হয়? কারণ হচ্ছে একজন নর্মাল ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে বা আপনার ওয়েবসাইট যখন র্যাঙ্ক করবে অর্গানিকভাবে এসইও করার পরে আমরা যখন আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করব এবং কোনো একটা ভিজিটর যদি একটা কিওয়ার্ড থ্রোতে আমাদের ওয়েবসাইটকে ফার্স্ট পেজের বা ফার্স্ট সার্পের কোনো একটা পজিশনে খুঁজে পায়, আমার সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে আমার ভিজিটর কেন ঢুকবে, অ্যাকচুয়ালি সে কী জন্যে ঢুকবে, সেটা যদি আমি আমার ক্লায়েন্টকে বা সেটা যদি আমি আমার ভিজিটরকে বুঝাতে না পারি ইন শর্ট, তাহলে কিন্তু কখনোই আমি আমার ওয়েবসাইটের মধ্যে কাঙ্ক্ষিত ভিজিটর পাবো না। যেমন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, অ্যাকচুয়ালি আমি এখন অ্যাজ এ ভিজিটর যদি চিন্তা করি আমি অ্যাকচুয়ালি কোথায় ঢুকবো, এখন সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কিসের উপরে, ডিপেন্ড করে হচ্ছে অ্যাকচুয়ালি আমি কি কিওয়ার্ড লিখে সার্চ করলাম। এখানে আমার কিওয়ার্ডটা ছিল হাউ টু লার্ন এসইও। সো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে দ্যাট মিনস আমি কিভাবে এসইও শিখতে পারি এই টপিকস যে ওয়েবসাইটের মধ্যে ডিসকাস করা আছে আমি চেষ্টা করবো ওই ওয়েবসাইটে ঢুকতে এবং সেই ওয়েবসাইট থেকে আমি আমার ইনফরমেশনগুলো কালেক্ট করতে। তো আমি যদি প্রথম ওয়েবসাইটে দেখি moz.com, এখানে অ্যাকচুয়ালি আমি কিভাবে বুঝবো যে এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি এসইও রিলেটেড, এসইও শেখানোর জন্য কথা বলছে। হতে পারতো তো এই ওয়েবসাইটটা আমি তো যদি না জানি যে এটা হতে পারে এই ওয়েবসাইট এসইও সার্ভিস প্রোভাইড করে, এই ওয়েবসাইটটা এসইওর একটা এজেন্সি বা এই ওয়েবসাইটটা এসইওর একটা এজেন্সি। সো আমি এটা কোনো ইনস্টিটিউট নাও হতে পারে বা এটা কোনো একটা প্ল্যাটফর্ম হতে না পারে যেখানে ই লার্নিং প্ল্যাটফর্ম হতে নাই বা পারে যেখান থেকে আমি এইটাকে শিখতে পারি আমার এসইও। সো আলটিমেটলি আমরা এটা কি দেখে বুঝবো যে এটা অ্যাকচুয়ালি আমার জন্য পারফেক্ট ওয়েবসাইট, সেটা হচ্ছে এই মেটা ডেসক্রিপশন। অ্যাজ এ ভিজিটর আমরা কিন্তু প্রথমে এই লেখাগুলো আগে একটু পড়ি যে অ্যাকচুয়ালি এখানে কি বলা হয়েছে, এখানে কি জিনিসটা বোঝানো হয়েছে। আমি যদি মনে করি যে না পারফেক্ট, এই লেখাটুকু পড়ে যদি আমার মনে হয় যে ওকে ফাইন আমি যেটা চাচ্ছি সেইটা হয়তো আমি এই জায়গার মধ্যে খুঁজে পাবো, আলটিমেটলি আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিন্তু নির্দ্বিধায় এই সাইটের মধ্যে প্রবেশ করবো এবং চেষ্টা করবো এখান থেকে আমার ইনফরমেশনগুলো নিয়ে নেওয়ার জন্য। সো এইটা ছিল হচ্ছে আমাদের আজকের টপিক, যেটা আমাদের লেসনে ছিল আজকে, সেটা হচ্ছে যে হাউ টু রাইট কিলার মেটা ডেসক্রিপশনস ফর পেজ অ্যান্ড পোস্টস। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি মেটা ডেসক্রিপশন। এইটা আমাদেরকে এমনভাবে লিখতে হবে যেন ইউজাররা নর্মালি একটা সাইট যখন র্যাঙ্ক হয়ে আসবে তখন যেন ইউজাররা নর্মালি এই কথাটা পড়ে যেন ইজিলি বুঝতে পারে অ্যাকচুয়ালি এখানে কি বিষয়ের উপরে ইনফরমেশন বা আর্টিকেল বা কী ধরনের তথ্য এখানে দেওয়া হয়েছে সেটা যেন ইউজাররা ইজিলি বুঝতে পারে। নর্মালি দেখেন এখানে অনেক বড় করে একটা ডেসক্রিপশন লেখা হয়েছে এবং এখানে ঠিকঠাক মতো বোঝানোর চেষ্টা হয়েছে যে ওয়েবসাইট টু লার্ন এসইও অনলাইন. Web survey marketing. Web survey marketing is a platform specialist in growing your web presence. SEO 101, the absolute basics as right in the Jill culture. Google, Moz.com, search engine, what's webmaster, world's search engine, journal, whatever. এটা কি লিখলো আমি নিজেও এখানে ডাউট, অ্যাকচুয়ালি সে কি মিন করতে চাচ্ছে আমি পার্সোনালি বুঝতে পারছি না এখানে। তবে তার টাইটেলটা দেখে আমি একটু বুঝতে পারতেছি যে সে এখানে 43টা
ওয়েবসাইট সম্পর্কে এখানে সে ডিসকাস করছে, যেই 43টা ওয়েবসাইট থেকে এসইও সুন্দরভাবে শিখতে পারবো আমি। তো আলটিমেটলি এখানে অ্যাকচুয়ালি অনেক হিজিবিজি করে ফেলা হয়েছে মেটা ডিসক্রিপশনটাতে। আমি ক্লিয়ার না অ্যাকচুয়ালি মেটা ডিসক্রিপশনের মধ্যে আমি অ্যাকচুয়ালি আদৌ আমার আমি যে ইনফরমেশন চাচ্ছি সেই ইনফরমেশন আমি এখানে খুঁজে পাবো কিনা। দেন এখানে আসি, একটু নিচের দিকে আসি, এখানে একটু দেখেন হাউ টু লার্ন এসইও, a step-by-step guide with the best resources by HRF marketing manager strategy Alicoin start learning SEO for free এরপরে ডট 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 ডট। এইখানে এই যে আমরা এখানে 3টা ট্রিপল ডট দেখতে পাচ্ছি, এসইওর ভাষায় এই ডটের একটা নাম আছে, এই ডটের নাম হচ্ছে এলিপসিস। এখন এইখানে দেখেন নিচের একটা ওয়েবসাইট লার্ন এসইও বেসিক regardless of what search engine you use. Search results are constantly changing, and Google particularly has updated lots of then ellipsis. Okay, fine. আলটিমেটলি আমি যদি একটু বলি তাহলে এই যে এখানে যে মেটা ডেসক্রিপশনটা, এই ওয়েবসাইট যে মেটা ডেসক্রিপশনটা আমাকে এখানে লিখে দিল আমার বোঝার স্বার্থে, আমি কিন্তু এখানে অ্যাকচুয়ালি ক্লিয়ার না যে অ্যাকচুয়ালি সে কী টপিক্সের উপরে সে অ্যাকচুয়ালি আমাকে ইনফরমেশন দিতে চাচ্ছে। এবং আমি যদি এভাবে ডিরেক্টলি ক্লিয়ার না হই যে অ্যাকচুয়ালি সে আমাকে কী ইনফরমেশন দিতে চাচ্ছে, আমি কিন্তু কখনোই এই সাইটে প্রবেশ করতে চাইবো না। খুব বেশি যদি আমার সমস্যা না হয় আমি কখনোই এখানে প্রবেশ করব না। সো আজকের যে টপিকটা সেটা হচ্ছে এই মেটা ডেসক্রিপশন, একটা কিলার মেটা ডেসক্রিপশন কীভাবে লিখবো। সো এই মেটা ডেসক্রিপশন লেখার জন্য আমরা যারা ওয়ার্ডপ্রেসের সাইট ডেভেলপ করবো বা ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করব, তারা আমরা অবভিয়াসলি ইউজড এসইও প্লাগইন ইনস্টল করব আমাদের এই সাইটের মধ্যে, এবং আমরা যে কন্টেন্টটা লিখবো, এই যেমন এখানে আমার কন্টেন্টটা আমার ধরুন মোটামুটি একটা কন্টেন্ট লেখা আছে, এবং এখানে নিচের দিকে যদি আসি দেখেন এখানে ইউজড এসইওর যে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে ইউজ এসইও, দেন রিডাবিলিটি, সোসাইল, এখানে 3টা ফাংশনালিটি আছে। রিডাবিলিটিটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আপনার এই যে কন্টেন্টটা লিখেছি আমরা, এই কন্টেন্টটা অ্যাকচুয়ালি কতটা ইজি, কতটা রিডাবিলিটি, কতটা ইজিলি রিড করা যায়, এখানে তো ভয়েস, সাবটাইটেল, সাব হেডিংস, এক্সেট্রা এক্সেট্রা, একটা সেন্টেন্সের লেন্থ কতটুকু আছে, কত পার্সেন্ট আছে বা কত পার্সেন্ট হওয়া উচিত, ইউজড এসইও আপনাকে এই মেজারমেন্টটা অ্যাকচুয়ালি আপনাকে প্রোভাইড করে। আর এইখানে যে এসইও প্ল্যাটফর্মটা আছে, এই যে সেগমেন্টটা, এইটা আমরা অ্যাকচুয়ালি কাজ করবো আমাদের মেটা ডেসক্রিপশন লেখার জন্য। সো মেটা ডেসক্রিপশন লেখার জন্য আমরা এখানে যাব হচ্ছে এডিট স্নিপেট, অ্যান্ড এডিট স্নিপেটে যাওয়ার পর এইখানে দেখেন আমি একটা মেটা ডেসক্রিপশন লিখে রেখেছি অলরেডি, এখানে একটা অপশনস আছে। এই মেটা ডেসক্রিপশন লেখার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিছু জিনিস ফোকাস করতে হবে। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার এই যে কন্টেন্টটা লিখলাম, এখানে যে কন্টেন্টটা লিখলাম, অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা কিসের উপরে, কোন কিওয়ার্ডের উপরে ফোকাস করে বা কোন কিওয়ার্ডের উপরে বেস করে অ্যাকচুয়ালি আমার এই কন্টেন্টটা লেখা। তো এইটা যদি আমি যেহেতু একটা কিওয়ার্ডের উপর ফোকাস করে লিখেছি, অবশ্যই মাথায় রাখতে হবে আমি ওই কিওয়ার্ডটা যেন অবশ্যই এই ফোকাস কিপেসের মধ্যে অ্যাপ্লাই করি। ইভেন এই ফোকাস কিপেসটা বা আমার যে মেইন কিওয়ার্ডটা, এই মেইন কিওয়ার্ডটা অবশ্যই আমার মেটা ডেসক্রিপশনের মধ্যে ইনক্লুড থাকতে হবে, এবং উইথ দিস কিওয়ার্ড আপনাকে এই এমনভাবে মেটা ডেসক্রিপশনটা লিখতে হবে যেন অ্যাজ এ ভিজিটর, একজন নর্মাল ইউজার আপনার এই কন্টেন্টটা পড়ে বা আপনার এই মেটা ডেসক্রিপশনটা পড়ে যেন ইজিলি বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আপনি কী টপিকস নিয়ে এখানে অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছেন। যেমন আমি এখানে লিখেছি, আর ইউ লুকিং ফর এভরিডে অ্যাপ্লায়েন্স রিপেয়ার কোম্পানিজ, উই আর হেয়ার ফর ইউর বেস্ট সার্ভিসেস, we will be very affordable for you. Then I can also write some things for my visitor, but I think so it's enough for me. এইখানে আমি যেটা বোঝাতে চেষ্টা করেছি যে আপনি কি এমন কোনো একটা অ্যাপ্লায়েন্স রিপেয়ার কোম্পানি খুঁজছেন যেটা কিনা এভরিডে অ্যাপ্লায়েন্স রিপেয়ার কোম্পানি, এবং আমরা হচ্ছে সে ভালো একটা কোম্পানি বা আমরা অনেক ভালো একটা সার্ভিস দিচ্ছি, এবং আমরা আপনার জন্য অনেক অ্যাফোর্ডেবল হবে, এবং আমাদের সার্ভিস যে কস্ট সেটা আপনার কাছ থেকে অনেক কম হতে পারে, আমরা এটা মিন করতে চাচ্ছি। আমি অ্যাটলিস্ট এই ডেসক্রিপশন দ্বারা এটা মিন করেছি। এই মেটা ডেসক্রিপশনটা আপনি প্রত্যেকটা পোস্ট, দ্যাট মিনস প্রত্যেকটা এরকম আর্টিকেল এর জন্য লিখতে পারবেন। আবার আপনি প্রত্যেকটা একটা পেজ যদি থাকে, যেমন আমার সেপারেটলি প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে পেজ থাকে, লাইক দ্যাট কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ, প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, হোম পেজ, দেন আদার্স আরও যদি কোনো মেনু থাকে, লাইক দ্যাট আমার এটা হেলথ ইস্যুর উপরে আছে, সো আমি যদি এখানে মেনু রাখি লাইক এরকম যে হেলথ ইজ ওয়েলনেস, উইমেন ফ্যাশন, উইমেন ক্লথিং, উইমেন এক্সারসাইজ, ওয়েট লস, এগুলো হচ্ছে প্রত্যেকটা মেনু বলতে পারেন, বা প্রত্যেকটা একটা পেজ। এই প্রত্যেকটা পেজের জন্য আপনি আলাদা আলাদাভাবে হচ্ছে মেটা ডেসক্রিপশন লিখতে হবে।
এবং এইটা আপনাকে তাহলে আলটিমেটলি কি হেল্প করছে? আলটিমেটলি যে হেল্প করছে সেটা হচ্ছে এইখানে আপনি দেখেন অলরেডি যখন আপনি আপনার মেইন কিওয়ার্ডটাকে অ্যাপ্লাই করবেন, যে মেইন কিওয়ার্ডটা কিনা আপনার এই ফোকাস কি প্রেসের মধ্যেও থাকবে, আপনি যখনই এই ফোকাস কি প্রেসটা যখনই আপনি আপনার এই মেটা ডেসক্রিপশনের মধ্যে অ্যাপ্লাই করবেন, এইখানে দেখেন আমি একটা প্রিভিউ দেখতে পাচ্ছি। এই প্রিভিউয়ের মধ্যে দেখেন আমি আমার সেই মেইন কিওয়ার্ডটা এখানে বোল্ড হয়ে আছে। দ্যাট মিনস আপনাকে আলাদাভাবে এখানে ইওএসটিসিও মিন করে দিচ্ছে আপনার মেইন কিওয়ার্ডটা আপনার মেটা ডেসক্রিপশনের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে, এবং এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস যে আপনার যে মেইন কিওয়ার্ড থাকবে সেই মেইন কিওয়ার্ডটা যেন অবশ্যই মেটা ডেসক্রিপশনের মধ্যে অ্যাপ্লাই করা থাকে এবং ইনক্লুড থাকে। উইদাউট আপনার মেইন কিওয়ার্ড আপনি কখনোই একটা মেটা ডেসক্রিপশন লিখতে যাবেন না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি যেই জন্য অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটটাকে রেডি করলেন বা আপনার যে কন্টেন্টটাকে রেডি করলেন সেটা হয়তো বা পারফেক্ট ভিজিটর নাও পেতে পারে বা পারফেক্টলি র্যাঙ্ক নাও হতে পারে। সো এই বিষয়টা আলটিমেটলি আপনাকে মাথায় রাখতে হবে যেন অবশ্যই মেটা ডেসক্রিপশন লেখার সময় মেটা ডেসক্রিপশনের মধ্যে আপনার মেইন কিওয়ার্ডটাকে অ্যাপ্লাই করা হয়। তো আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি মেটা ডেসক্রিপশনটা কীভাবে লিখতে হবে এবং কীভাবে এটাকে প্রত্যেকটা পেজ এবং পোস্টের জন্য লিখতে হবে। সো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।